আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখুন একটি বক্সে মৌমাছির ফ্রেমগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। এর কারণ হচ্ছে আমি বক্সটি পোকা হওয়ার কারণে চেঞ্জ করতে যাচ্ছিলাম, চেঞ্জ করে নতুন বক্সে উঠাবো। এই মতো অবস্থায় ফ্রেমগুলো আমি অনেকগুলো একসঙ্গে ধরছিলাম, ধরার পর হাত থেকে পড়ে গেছে। এতে করে মৌমাছি কামড়ানোর আশঙ্কায় আমি এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আর গিয়ে পাশ থেকে একটি খড় নিয়ে আসলাম। সেই খড় দিয়ে ধোঁয়া তৈরি করে তারপরে এই মৌমাছির ফ্রেমগুলো আমি চেঞ্জ করে নতুন বক্সে উঠাবো। আর এই পুরাতন বক্সটি চেঞ্জ করে নতুন বক্সে উঠানোর মূল কারণ হচ্ছে পোকা। এই পোকাগুলো নিচের ফ্লোরে এমনভাবে হয়েছে যে এগুলো আর কোনোভাবেই সরানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত আমি এই পুরাতন বক্সটি চেঞ্জ করে একটি নতুন বক্স দিতে বাধ্য হলাম। আর শুধু এভাবেই না, অবশ্যই বক্সগুলো চেঞ্জ করে দেওয়াটাই ভালো। চেঞ্জ করে নিজের পোকাগুলোকে মেরে ফেলতে হয়। আর এটি কিভাবে মারবেন পোকাগুলো, সেই ভিডিওটি এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। সেজন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে এর পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। আপনারা দেখুন আমি বক্স থেকে ফ্রেমগুলো কিভাবে ধীরে ধীরে এই নতুন বক্সে উঠাচ্ছি। অবশ্যই কাজগুলো অনেক ধীরে করতে হয়, কখনোই তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে মৌমাছি আপনাকে কামড় দিতে পারে। আর আপনি যত ধীরে নড়াচড়া করবেন ঠিক ততই আপনি সাবধানে কাজ করতে পারবেন। এতে করে মৌমাছির কামড় আপনাকে খেতে হবে না। আপনারা দেখুন হালকা করে ধোয়া দিয়ে নিচ্ছি। ধোয়া দেওয়ার ফলে মৌমাছিরা দুর্বল হয়ে পড়ে, এতে করে কামড় দেয় না। দেখুন কি পরিমাণে মৌমাছি। আমি একা হওয়ার কারণে ভিডিও করা এবং কাজ করা দুটোই একসঙ্গে আমার একার পক্ষে করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আপনাদেরকে সেই জন্য ভালোভাবে ভিডিও করে দেখাতে পারি না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একা হাতে ভিডিও করা এবং কাজ করা খুবই কষ্টকর। দেখুন মৌ বক্সের ভিতরে কিভাবে চলাচল করতেছে। দেখুন এখানে অনেক মৌমাছি এবং নিচের বক্সেও অনেকগুলো মৌমাছি। এই বক্সটি মূলত 10 ফ্রেমের, তার মধ্যে 9টি ফ্রেমেই মৌমাছির চাক রয়েছে। আর এটি মূলত একটি মেলিফেরার বক্স। অবশ্যই এই মৌমাছিগুলো মেলিফেরা মৌমাছি না, এগুলো ছিল না আমাদের দেশীয় মৌমাছি। আর এগুলোকে কিভাবে লালন পালন করলে এত বড় হবে সেটি অবশ্যই জানতে পারবেন পরবর্তী ভিডিওগুলোতে। দেখুন তামাক পাতায় দিয়ে রাখছিলাম, এতে করে মাইট পোকার আক্রমণ থেকে রক্ষা হয়। আপনারাও এইভাবে তামাক পাতায় দিয়ে রাখতে পারেন। তামাক পাতা দিলে পোকার আক্রমণটা কিছুটা কমে। আর মৌ বক্সের প্রতিটি ফ্রেম চেপে চেপে রাখবেন, এতে করে মৌমাছিরা ফাঁকা জায়গাগুলোতে আর নতুন করে চাক দিতে পারবে না, শুধু ফ্রেমেই চাক করবে। দেখুন এখানে কি পরিমাণে মৌমাছি। এই মৌমাছিগুলো হলেই কিন্তু একটি সেরোনা মৌমাছির বক্স চালানো যায়। আর আমার এই বক্সে ইনশাআল্লাহ এরকম 3 গুণ মৌমাছি রয়েছে। আর দেখুন আমি কিভাবে ধীরে ধীরে এই
মৌমাছির ফ্রেমটি উঠে নতুন বক্সে রাখতেছি। অবশ্যই কাজগুলো ধীরে ধীরে করবেন, আমি ঠিক যেভাবে করতেছি আপনারাও ঠিক একইভাবে করতে পারেন। কখনোই তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করলেই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ফ্রেমগুলো দেখাচ্ছি, প্রায় 9টি ফ্রেমেই আমার মৌমাছির চাক রয়েছে, তার মধ্যে 2টি ছোট, আর 60টি ফ্রেম একদম পরিপূর্ণ। এই যে দেখুন এখন পুরাতন বক্সটিতে কতগুলো মৌমাছি রয়েছে। এখন বক্স পালানো সম্পূর্ণ হলো। যে দেখুন, যে কারণে আমি বক্সটি চেঞ্জ করলাম, যে নিচে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে পোকা তৈরি হয়েছে, পোকার লার্ভা আছে। যে দেখুন পোকাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পোকাগুলো এখনও মৌমাছির চাকে পৌঁছায় নাই, বাক্সের তলাতে হয়েছে। এই তলার পোকাগুলো যখন মৌমাছির চাকে পৌঁছে যাবে তখন চাকটি নষ্ট হয়ে যাবে, নয়তো বা চাকটি অন্য কোথাও গিয়ে বসবে। তার আগেই সতর্ক হওয়া ভালো। দেখুন পোকাগুলো, এই যে দেখুন, এই যে দেখুন পোকাগুলো। এই পোকাগুলোর কারণেই মূলত এই বক্সটি চেঞ্জ করে নতুন একটি বক্স দিলাম। এখন দেখতে হবে রানীটি এর ভিতরে আছে নাকি। যদি এর ভিতরে রানীটি থাকে তো সেক্ষেত্রে পরিবর্তন করে দিতে হবে। এই তামাক পাতাগুলো দিয়ে দিই। ঢেকে দিই, ঢেকে দিয়ে রেখে রাখি। আমি উপরের ঢাকনা প্রথম স্তর হিসেবে একটি প্লাস্টিক সালার বস্তা ব্যবহার করি, পাতলা। এর ফলে মৌমাছিরা যদি পাটের সালা ব্যবহার করেন সেগুলো ধীরে ধীরে কেটে নিচটা ময়লা করে রাখে। সেজন্য আমি এই প্লাস্টিক চটটা ব্যবহার করি, আপনারাও করতে পারেন। তার দেই যাতে করে শীতটা কম লাগে। আর টপ লেয়ার হিসেবে আমার তো এইটা আছেই, এটা দিয়ে দেই। এই ঢাকনিটা, এটা হচ্ছে টপ, সবার উপরে থাকে। এখন এক পাশে খুলে রাখবো। দেখুন ধীরে ধীরে সব মৌমাছি বক্সের ভিতরে চলে গেছে। এই যে দেখুন চলে যাচ্ছে আরও। এই যে বালতির মধ্যে পানি দিয়ে, এখন বালতিটা ফেটে যাওয়ার কারণে পানি থাকে না। সেক্ষেত্রে আমি এই যে
পিঁপড়ার জন্য পাউডার ব্যবহার করি। এই পাউডারটি দিলে অবশ্যই পিঁপড়া তেলাপোকা থেকে বক্স মুক্ত থাকবে। এটা দিয়ে আর পিঁপড়ে তেলাপোকা উঠবে না, শুধু উড়নশীল পতঙ্গগুলো এখানে উঠতে পারবে। আপনারা দেখুন, যে কারণে আমি এই বক্সটি চেঞ্জ করে নতুন বক্স দিলাম। দেখুন নিচের তলিতে কি রকম পোকা হয়েছে, কতগুলো পোকা, অনেক পোকা তো এত বড় হয়ে গেছে যে একটি মৌমাছি সমান হয়ে গেছে। আর ছোট ছোট পোকা তো রয়েছেই। আর এই পোকাগুলোকে কিভাবে ধ্বংস করবেন বা মেরে ফেলবেন সেগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পোকাগুলো কি করলে একেবারে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, এগুলো আর কোনোভাবেই জীবিত থাকতে পারবে না। আর 15 দিন পর পর আপনারা যদি এভাবে পুরাতন বক্স চেঞ্জ করে নতুন বক্স দেন, সেক্ষেত্রে এই পোকাগুলো একেবারেই থাকবে না বললেই চলে। এদের আর পুরাতন বক্সটি চেঞ্জ করে নতুন বক্স দেওয়ার পরে সেই পুরাতন বক্সটি কিভাবে আপনারা পোকামুক্ত করবেন সেটি এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই আজকের জন্য এ পর্যন্তই। দেখুন এখানে অনেক ছোট ছোট পোকা রয়েছে, এই পোকাগুলোকে খালি চোখে প্রায় দেখাই যায় না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।